আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। তো 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে আমাদেরকে যে ১ম এ আমরা যেটা দেখছিলাম যে একটা অ্যারে দেওয়া আছে 0, 0, 0 ৩ টা ইনডেক্সের একটা অ্যারে। এখন যদি বিষয়টা এমন হয় যে নিচে আরো কয়েকটা ইনডেক্স থাকবে এবং সেখানে ডেটা স্টোর থাকবে, তাহলে বিষয়টা কেমন হয়? এটাই হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। 2 ডাইমেনশনাল অ্যারে। এই 2 ডাইমেনশনাল অ্যারেকে আমরা ইনিশিয়ালাইজ করব কোডিং এ। এখন সেটা দেখা যাক। সেটা ইনিশিয়ালাইজ করার জন্য আমরা ১ম এ একটা ইন্টিজার ভ্যালুর একটা অ্যারে নিব। দিলাম ইন্ট। তারপর হচ্ছে সে ভ্যারিয়েবলের নাম। এখন 1 ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমরা দেখছি যে একটা থার্ড ব্র্যাকেট দিছিলাম। কিন্তু এবার আমরা ২ টা থার্ড ব্র্যাকেট দিব। তারপর নিউ ইন্ট, তারপর এখানেও ২ বার দিব। এখন আমরা যে ১ম এ কয়টা রো আর কয়টা কলাম নিব সেটা আমরা ডিসাইড করব। রো হচ্ছে সারি, কলাম হচ্ছে আ বিভাগ। এখন এই রো কলামের মধ্যে আমরা যদি 3 আ ১ম এ ৩ টা, 2nd রোতে ৩ টা এবং 3rd রোতে ৩ টা নিই, তাহলে এটা হলো 3:3 অ্যারে। 3:3 অ্যারের ক্ষেত্রে ৩ টা রো, ৩ টা কলাম। এটাই যদি আমরা করি, এখানে দিলাম 3, তাহলে কিন্তু আমাদের অ্যারে ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই অ্যারের ভিতরে আমরা ভ্যালু এড করব। তাহলে সেটার জন্য আমরা ফার্স্ট এ একটা থার্ড ব্র্যাকেট, এরপরে আরেকটা থার্ড ব্র্যাকেট। আমরা যদি এখন চিন্তা করি যে ১ম টার ক্ষেত্রে যেটা আমরা করছিলাম যে এখন এখানে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ১ম রো, অর্থাৎ এই রোটা। আর 2nd এ যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ২য় কলাম। এখন এটার জন্য আমাদেরকে কাজটা হইতেছে হুম, 0 আর 0 সিলেক্ট করতে হবে। তাহলেই আমরা ফার্স্ট ইনডেক্সটার মধ্যে ভ্যালু এড করে আ 1 বসাতে পারব। সেটা যদি আমরা করি যে 0, 0 ইকুয়াল 1। এখন আমরা যদি সেটা দেখতে চাই তাহলে দেখতে পারব 0, 0। এটা যদি আমরা রান করি তাহলে দেখতে পারতেছি আমরা যে 1 টা বসাইছি সে 1 টাই কনসোলে দেখতে পারতেছি। হুম? এখন 1 ডাইমেনশনাল এর মতো ঠিক একইভাবে এই 0, 0 একবার, একবার করে হার্ড কোডিং বসানো আ এই যে বসানোটা অনেক টাইম কনজিউমিং এবং সেটাকে এলিমিনেট করতে আমাদেরকে আবার ফর লুপ ইউজ করতে হবে। এখন আমরা যদি ফর লুপ ইউজ করি তাহলে সেটা কিভাবে করা যায়? ফার্স্ট এ আমরা একটা ফর i এর একটা লুপ নিব। তারপর এখানে যে রোটা সিলেক্ট করছি সেই রো এর ভ্যালু দিব। এরপর ভিতরে আরেকটা ইনার লুপ নিব। সেই ইনার লুপের মধ্যে ঠিক যে কলামটা নিছি সেই কলামটা সিলেক্ট করব। এরপরে আমরা নিতে পারি যে একটা প্রিন্ট লাইন না। আমরা আ এটা দিব। এখানে i, এখানে j। স্ক্যানারের মাধ্যমে আমরা স্ক্যান করে, করে নিতে পারি। তাহলে সেটার জন্য আমাদেরকে sc ডট নেক্সট দিতে হবে। এটার জন্য আমাদেরকে বাইরে একটা স্ক্যানার ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সেটা দিলাম। হুম? এখন আমরা যদি
3টা রো এবং 3টা কলাম বিশিষ্ট একটা অ্যারে নেওয়ার ইনপুট ক্রিয়েট করে নিলাম। এখন এটা যদি আমরা শো করতে চাই তাহলে তো আরেকটা ফর লুপ ক্রিয়েট করতে হবে। সেটাও করে নিই। এখন আমরা যদি এখানে হবে হচ্ছে আমরা যদি ইনপুটগুলো একটা, একটা করে দিই তাহলে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমাদের অ্যারে কনসোলে দেখানো হয়ে গেছে। অর্থাৎ যে এটার মাধ্যমে আমরা অ্যারেকে কনসোলে দেখতে পারতেছি। আর ঠিক এটার মাধ্যমে আমরা একটা, একটা করে আ ইনপুট আকারে ইনপুট আকারে অ্যারেগুলোকে নিতেছি। এখন এখানে কি হয়েছে? ১ম টার জন্য i এর ভ্যালু 0, 1, 2 পর্যন্ত যাবে। অর্থাৎ এখানে যে আছে 0, 1, 0, 0, 0, 0, 0, 0, 0 ১ম i এর জন্য হবে হচ্ছে ১ম রোটা, তারপরের জন্য ২য় রোটা, তারপর হচ্ছে ৩য় রোটা। তার মানে নিচেরটাকে কন্ট্রোল করতেছে i আর ডান পাশেরটাকে কন্ট্রোল করতেছে j। সেটা কিন্তু আমরা ফর লুপে দেখছি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। সুতরাং এভাবে আমরা 2 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল অ্যারেতে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, সেখানে ভ্যালু এড করতে পারি এবং সেটা ডিসপ্লেতে শো করতে পারি। আরেকটা আছে যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে সবথেকে সুবিধার যে আমরা যদি এত কিছু না করি, জাস্ট ফার্স্ট এই আমরা অ্যারেটাকে ডিরেক্ট ইনিশিয়ালাইজ করতে পারি স্ক্যানার ছাড়াই। সেটা কিভাবে আমি বলি যে অ্যারে দিব ফার্স্টে, তারপর থার্ড ব্র্যাকেট দিব, তারপর আরো একটা থার্ড ব্র্যাকেট দিব, তারপর ইকুয়াল দিব, তারপরে আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটা 1, 2, 3, তারপরে 4, 5, 6, এরপরে 7, 8, 9 এভাবে কিন্তু আমরা অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। এভাবে এতক্ষণ ধরে যেভাবে ফর লুপ দ্বারা আমরা অ্যারেটাকে ক্রিয়েট করছিলাম, ঠিক এই জিনিসটাকে খুব সহজে আমরা কিন্তু এভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। এখন এই জিনিসটা যদি আমরা কনসোলে দেখতে চাই তাহলে আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমাদেরকে ১ম এ প্রিন্ট লাইন দিতে হবে। তারপর অ্যারেস নামক একটা ক্লাস কল করতে হবে। তারপর ডিপ টু স্ট্রিং, এরপরে সে অ্যারের মানটা বসায় দিতে হবে। এখন আমরা যদি সেটাকে রান করি তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমাকে অ্যারেটা কিন্তু কনসোলে দেখাচ্ছে। সেম জিনিসটা কিন্তু আমরা 1 ডাইমেনশনাল ক্ষেত্রে করতে পারি। সেটা হচ্ছে যে ইন্ট অ্যারে, এখানে 2 দিলাম। তারপরে 1, 2, 3 এখানে অ্যারে ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে কিন্তু একটা ইনডেক্স ধরে, ধরে বা ফর লুপ চালানোর মাধ্যমে কিন্তু আমাকে ইনপুট দিতে হয় না। আমি ডিরেক্ট অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করতে পারছি। এখন এটা যদি আমি কনসোলে শো করতে চাই তাহলে আমি আমি এই ক্ষেত্রে অ্যারেস টু স্ট্রিং, তারপর অ্যারে 2 টাকে বসায় দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3 এই যে এই লাইনটা থেকে 13 নাম্বার লাইন থেকে আসতেছে। তো এভাবে 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা হলো। এখন অ্যারে আ লুপ চালানোর সময় আমরা একটা কমন মিস্টেক দেখতে পাই। সেটা হচ্ছে যে ইনডেক্স আউট অফ বাউন্ড। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে যখন আপনি একটা অ্যারেকে ইনিশিয়ালাইজ করছেন, এটার মধ্যে কয়টা ইনডেক্স আছে?
এটার মধ্যে কিন্তু ৩টা ইনডেক্স আছে। অর্থাৎ যে ফার্স্ট হচ্ছে যে এখানে 0, এখানে 1 আর এখানে হচ্ছে 2, অর্থাৎ এখানে ৩টা ইনডেক্স আছে। ৩টা ইনডেক্স আছে। এখন কোনো কারণে যদি আপনি ৪ নাম্বার ইনডেক্স যেটার কোনো এক্সিস্টেন্স নাই, সেটাকে যদি আপনি অ্যাক্সেস করতে চান, তখন আপনাকে কনসোলে একটা এরর দেখাবে। সেটা হচ্ছে ইনডেক্স আউট অফ বাউন্ড। এটার মানে হচ্ছে এটা যে আপনার যতগুলো ইনডেক্স নাই তার থেকে বেশি আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন। তো সেটা কখনোই আমি দেখাই যে আমি যদি এটাকে একটা ফর লুপ চালাই, এটার লেন্থ যেহেতু 3 আমি আ 4 পর্যন্ত দিব। তারপর array 2 সেখানে আমি i এর ভ্যালু সেট করে দিব। এখন আমি যদি এটাকে রান করি, আপনি দেখতে পারতেছেন ইনডেক্স 3 আউট অফ বাউন্ডস ফর লেংথ 3। এটার মিনিং হচ্ছে এটা। এটা একটা কমন মিস্টেক, তাই এই ভিডিওতে দেখালাম। তো এই নিয়ে ছিল হচ্ছে অ্যারের 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল অ্যারের আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আমরা অ্যারের প্রবলেম নিয়ে দেখব এবং সেটা সলভ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।